নমস্কার বন্ধুরা, রোমাতে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, তো আজকে পুতুর বার্থডে 14 ডিসেম্বর। তো দিদিদের বাড়ি অনুষ্ঠান আছে আজকে পুতুর বার্থডে বলে। তো পুতুর আজকে 10 ইয়ার্স কমপ্লিট হবে। তো চলো দিনটা শুরু করা যাক। তাতানগুলো উঠেছে, দিদুনের সাথে টিভিতে কার্টুন দেখছে। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, এই যে চা বসিয়ে দিয়েছি। এটা লিকার চা মার হচ্ছে। চায়ের মধ্যে যে কফির পাতা শেষ, কফি দিয়েছি কাপের মধ্যে সব। আর ওদিকে তাতান গুঁড়োর বোতল বয়লিং হচ্ছে। চলো যে চা নিয়ে এসেছি, বিস্কুট দিয়ে খাবো। এখানে মা চা খাচ্ছে। এই যে তাতান বুড়ো কি খাচ্ছে? এটা থিন বিস্কুট এরকম। আর এদিকে এই যে কি সব দেখছে, মাংকি। তো এই যে সকালের টিফিন আলুর দম আর রুটি। এখন এটাই মা করলো, তাই এখন এটাই খাবো, গরম গরম আলুর দম। তো এই যে আমরা রেডি, মা রেডি। এখন ঘড়িতে তোমার 6:45 বাজে। তাতান পুরো রেডি। আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছি। এটা কেচে দিয়েছিলাম, বিয়ে বাড়িতে পরেছিলাম, তো আজকে পরে নিয়েছি। আর এই যে মাও রেডি, এই চাদরটা গায়ে দেবো। এটা আমার বিয়ের চাদর, ও বাড়ি থেকে দিয়েছিল, রেডিমেড সেন্টার থেকে দিয়েছিল আর কি। রেডিমেড সেন্টার থেকে কিনেছিল আর কি। খুব গরম হয় এটা, এটাই গায়ে নিয়ে দেবো। চলো। বাইরে ভালোই ঠান্ডা পড়েছিল, ঘরের ভেতর থাকি অতটা। এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে অতটা শীত বোঝা যায় না, কিন্তু শ্বশুর বাড়িতে ঘরে বাইরে দু জায়গায় শীত বোঝা যায়। তো আজকে যখন বেরিয়েছিলাম রাস্তায় বেশ ভালোই ঠান্ডা ছিল। আর আজকে জানো তো রাস্তাঘাটেও প্রচুর ওই তোমার জ্যাম ব্যাপারটা ছিল। হঠাৎ দেখি একসাথে গাড়ির লাইন লেগে গিয়েছিল, অনেকটা সময় লেগে গেছিলো। আর টোটো গাড়ি করে যেতে একটু সময় লাগে। আর রাস্তাটা ব্যারাকপুরে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এই দেখো, এই দিক দিয়ে ড্রেনের লাইন বের হচ্ছে, একদিক দিয়ে রাস্তা হয়েছে পুরো একদম রাস্তা আটকে কাজ হচ্ছে। আর ব্যারাকপুরে জানো তো 12 মাসই কলকাতার মতো কাজ হয়, 12 মাসই রাস্তায় কাজ হয়। বিশেষ করে যখন আমরা স্কুলে যেতাম তখন যে কত সমস্যায় পড়তাম, বাড়ির কাছে স্কুল থেকেও পৌঁছতে অনেক সময় লেগে যেত। এই রাস্তা যে কবে ঠিক হবে তার নাই কোনো কথা। তো পুতুদের বাড়িতে প্রতি বছরই জন্মদিনে অনুষ্ঠান করা হয়। আগের বছর যেতে পারিনি, দিদিরা রাগ করেছিল, তো এই বছর তো গেলাম। তো খুবই মজা হয়েছিল। আর এই ছেলের জন্মদিনে যে তনুশ্রী বোনের কাছ থেকে কেকটা নিয়েছিলাম, ওকেই আবার দ্বিতীয়বার অর্ডার দিয়েছিলাম পুতুর জন্মদিনের উপলক্ষে আর কি, কেকের অর্ডার। তো ওর কেকটা জানো তো খুবই সুন্দর করে। আর এইবারও ওর কেকটা খুবই সুন্দর করেছিল। এই দেখো সেই কেকটা, পুতুর ইচ্ছা ছিল এরকমই হবে, তাই জন্য এরমভাবেই কেকটা করা হয়েছিল। আর ওর কেকটা সত্যি খেতেও খুব সুন্দর ছিল, সবাই বলেছিল, সবাই প্রশংসা করেছিল। এই সময় পুতুর এই যে আশীর্বাদ পর্ব চলছিল, গিফট টিফট সবাই আগে দিয়ে দিয়েছিল। আর আশীর্বাদ ওই কেক কাটার সময় চলছিল। এই সময় তাতান বুড়ো দেখো বারে বারে ওর মাথা থেকে ওই দুব্বা ঘাসগুলোকে ফেলে দিচ্ছিল। তো আমিও টাকা দিয়েছিলাম পুতুকে হুডি কেনার জন্য, আমার মাও টাকা দিয়েছিল। ও ওর মতো করে কিনে নেবে আর কি, দিদিই কিনে দিত। আর সবাই গিফট দিয়েছিল, তো গিফটগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছিল। আর ও তো বাচ্চা মানুষ, তো ও অত বোঝে না, ও সবার সামনেই সবাই বললো খুলে দেখ খুলে দেখ, ও খুলে দেখছিল। আর আমার কিন্তু ছেলে তাতান বুড়ো কিন্তু খুব খুশি হয়েছিল, পুতু দাদার বার্থডে বলে কথা। আর ওর পিছনে খালি ছিল। আর ওই পাশে যে ছেলেটাকে দেখছো ওটা পুতুর বেস্ট ফ্রেন্ড রুদ্রাক্ষ, ওর সাথেই পুতু সবসময় থাকে যখনই স্কুলে থাকে। আর স্কুলে কেন, এমনিতেও বাড়িতেও ওই ছেলেটা বাড়িতেও যাওয়া আসা আছে আর কি, বন্ধু হলে যাওয়া হয় আর কি। তো এই দেখো তাতান বুড়ো কিন্তু খুব মজা করছিল, খুব। ওকে সবাই আশীর্বাদ করছে আর ও ওইটাকে নিয়ে খেলা পেয়ে গিয়েছিল।
তো এই সময় আশীর্বাদ পর্বটা চলছিল, তারপর কেক কাটা হয়েছিল। আর দিদি অনেক কিছু করেছিল, যেমন চিকেন করেছিল, তারপর পায়েস করেছিল, চাটনি, পাঁপড়, তারপর তোমার কী বলে মিষ্টি, এইসব কিছু আয়োজন করেছিল। আর স্ন্যাক্স হিসাবে কেক, চিপস এইগুলো দিয়েছিল। আর লুচিটা আমি গিয়ে ভেজেছিলাম, দিদি সব আয়োজন করে রেখেছিল, দাদাভাই লুচি সমস্ত কিছু আর কি মেখে টেকে রেখেছিল, আমি শুধু গিয়ে ভেজেছিলাম। বেশ সবাই মিলে হাতে হাতে কাজ করে সেরে নিয়েছিলাম। আর বাকি রান্না দিদি সব করে রেখেছিল, কোনোটাই আর কি আমাদেরকে কিচ্ছু করতে হয়নি। আর আমরা এত গল্প করছিলাম, খুব আনন্দও হচ্ছিল। একটু আগে যে আশীর্বাদ করলো, এই যে এটা হচ্ছে পুতুর ম্যাডাম। এটা হচ্ছে পুতুর জেম্মা, পাশের বাড়ি জেম্মা, মানে নিজের জেম্মাই বলতে পারো। সব সময় এনার কাছেই থাকে দিদি, যখনই শরীর খারাপ হয়, দিদি কোথাও যায়, তখন এই জেম্মাই দায়িত্ব নেয় পুতুর। আর জেম্মার একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে মৌবনি, একটু পরে তোমাদেরকে দেখাবো। ও পড়তে গেছিলো বলে ও দেরি করে এসেছিলো, বলেছিল যে পুতু বলেছিল যে দিদি এলে কেক কাটা হবে, কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়নি, বললো না রাত হয়ে যাবে, তাই জন্য। এটা হচ্ছে পাশের বাড়ি আরেকটা জেম্মা। তো পুতুর জেম্মার কিন্তু কোনো অভাব নেই, পুতুর জেম্মা ভর্তি রয়েছে। আর আমার তাতান বুড়ো দেখো পাশে আবার হাঁপিয়ে গিয়েছিল, ও শুয়ে পড়েছিল, জল খাচ্ছিল। সবার শেষে আমি আশীর্বাদ করেছিলাম, জেম্মার সমস্ত জেম্মাদের আশীর্বাদ হয়ে গিয়েছিল, তারপরে আমিও আশীর্বাদ করেছিলাম। আমি করতে চাইছিলাম, বৌদিরা বললো না তুমিও করো, তুমি কেন করবে না, তাই জন্য আমিও করলাম। তারপরে কেক কাটা হচ্ছিল। তো এই কেকটা আর কি বলবো, আগেও বললাম, মানে সত্যি খুবই ভালো ছিল, খুবই ভালো। কি চাস এই বছরে? নাও নাও নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পুতু, হ্যাপি বার্থডে টু ইউ। ওগুলো খায় না। ভাইকে একটু দে। খাইয়ে দে, ভাইয়ের মুখে দিয়ে দে, দি কেকটা নিয়ে যা। তো এই দেখো সেই কেক সবাইকে দেয়া হচ্ছিল, আমি পরিবেশন করে দিচ্ছিলাম। দিদি সবসময় বলে তুই পরিবেশন কর, তাই জন্য আমি পরিবেশন করছিলাম। আর বৌদি ভিডিও করছিল, মানে মৌবনির মা, ওই বৌদি ভিডিও করেছিল। তো সবাইকে তখন ওই তোমার কেকের সাথে একটু করে চিপস দেওয়া হচ্ছিলো। আর এই দেখো তাতান বুড়ো কী করছিল, দেখো কেক নিয়ে ছড়াছড়ি। এদিকে তাতান বুড়ো ওর কাজ সারছিল, আর এদিকে পুতু সমস্ত গিফটগুলো আনবক্সিং করছিল। ও তো আমরাই বড়রা গিফট পেতে কত খুশি হয়ে যায় গিফট পেলে, আর পুতু তো ছোটো, ওরও খুব মজা লাগছিল প্রত্যেকটা গিফট যখন আনবক্সিং করছিল, ওর প্রয়োজনীয় জিনিসগুলোই পেয়েছিল, ও তো খুব খুশি হয়েছিল। পুতু দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। মানে সব থেকে জীবনে আমি প্রচুর বাচ্চা কোলে নিয়েছি, বাচ্চাকে খুব ভালো লাগে, কার না ভালো লাগে, কিন্তু আমাদের জীবনের সবথেকে ছোট্ট বাচ্চাকে যদি বেশি আদর করে থেকেছি বা বেশি কোলে নিয়েছি অধিকারের সাথে, তাহলে সেটা কিন্তু পুতুই ছিল। আমার নিজের ছেলে নয়, পরে হয়েছে, কিন্তু আমার বিয়ের আগে যখন আমি ছোট ছিলাম তখনই পুতু আমাদের বাড়িতে যখন আসে, মানে আমাদের বাড়িটাকে মাতিয়ে রেখেছিল। এত খুশি হয়েছিলাম আমরা, এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই দেখো দাদাভাই সমস্ত আটা ফাটা সব মেখে দিয়েছিল। আর এখানে এই যে দিদি চিকেন করেছিল, দিদি অনেকটাই চিকেন করেছিল, দুটো কড়াই ভাগ করে। আর এখানে তেল বসানো হয়েছিল লুচি ভাজবো বলে। এদিকে লুচি আমি সমস্ত প্রিপারেশান দিদি আমি মিলে করে নিয়েছিলাম। আর দিদি পায়েসও করেছিল। এই যে সব ভিডিও কিন্তু বৌদিই করেছিল, আমি কিন্তু একটাও ভিডিও করিনি, আমি আমার আনন্দে মেতেছিলাম। চিপস ভালো লেগেছে? আর কিছু খাবে না? তুমি কি খালি চিপস খাবে? তুমি কি শুধু চিপস খাবে? চিপসটা লাগিয়ে কেক খাচ্ছে।
তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, প্রচুর মজা করেছি, ভিডিও করতে ভুলে গেছি। বৌদি যতটা পেরেছে করেছে, আমার তো মাথায় ছিল না। লুচি ভাজছিলাম, তারপর হচ্ছে সবার সাথে গল্প করছিলাম, সব বৌদি এক জায়গায় হয়েছিল, গল্প গুজব হচ্ছিল, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো দিদির বাড়িতে খাইনি, আমরা খাবার নিয়ে এসেছিলাম। তো লুচি, মাংস, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব দিদি পাঠিয়ে দিয়েছিল প্যাক করে, কেক তো সব নিয়ে এসেছি। ওখানে শুধু ওই একটুখানি লুচি খেয়েছিলাম, তো পুরো মানে পেট ভরে খাইনি, দু একটা খেয়েছিলাম সন্ধ্যেবেলা, আর খাইনি, নিয়ে এসেছি। তো বাড়িতেই খেয়ে নিয়েছিলাম। আর আমি এখন ঘড়িতে তোমার 11:30 বাজে, তারপরে মা ওই ঘরে রয়েছে, বিছানাটা করবো, মশারি টাঙাবো, এই বাড়িতে তো মশারি টাঙাতে হয়। তো আজকে আনন্দ হলো, খুব ভালো দিনটা গেল আজকে। তো চলো, আরেক দিনটা এরকম কাটলো, আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকল ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।